হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো এখন সকালবেলায় আমি নিয়ে নিয়েছি চা। তো তোমরা দেখতেই পাচ্ছ চা আর বিস্কুট খাচ্ছি। এই বিস্কুটটা আমার ঠিক পছন্দ হয় না, তবুও খেতে হচ্ছে, কারণ যখন যেটা আছে তখনই সেটা খেতে হয় আর কি। আর এই যে সকালবেলায় চলে এসেছে আমাদের ছোটোবাবু। তো চলো আজকে সারাদিনটা ব্লগ বানাবো, আর কী কী করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো আর কি। ঘরদোর গোছানো গাছানো, রান্না বান্না, প্রত্যেকটা জিনিস কমপ্লিট করতে হবে। তাতে আজকে আবার শ্রাবণ মাসের সোমবার। তো চলো, আর মেয়েকেও পড়াতে আসবে এখন, পরে দেখা হচ্ছে। তো চা খাওয়ার পরে চলে আসলাম ঘর গোছানোর জন্য। আর আমার হাতে দেখছো তো কতগুলো জামা কাপড়। মেয়েরা এই কাজগুলো বেশি করে, জামা কাপড় বেশি কিনে ফেলে। মানে ঘর ছোট, যেখানে জামা কাপড়ের জায়গা হয় না সেখানে খাটের আড়াই, আল্লাই, দড়িতে, বারান্দার, বুঝতে পারছো, সব জায়গায় জামা কাপড় ঝুলিয়ে রাখা হয়েছে। একটার পর একটা কিনতেই থাকি আমরা, তাই না? প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়। দেখবে জামা কাপড় দেখলে ঠিক মনে হয় যেন ওটা যদি মেয়ের জন্য কিনতে পারতাম, ওটা যদি ছেলের জন্য কিনতে পারতাম, ছেলেকে বেশ মানাতো। বা কোনো অন্নপ্রাশন বাড়িতে যাচ্ছি, ওটা কিনলে মেয়ে অন্নপ্রাশনে পড়তে পারবে, এরকম। আবার নিজের জন্য কখনো মনে হয় যে এই নাইটিটা কিনে রাখি, এই সময় পরবো। এই করে করে আমাদের জামা কাপড় প্রচুর হয়ে যায়। তো বেশি জামা কাপড় কিনলে তো এই হালই হবে ঘরের। আর যেহেতু একটাই ঘর, তো তারপরে আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। আর কি করবো, বিছানা গুছিয়ে পরিষ্কার করে আমাকে আবার রান্না করতে যেতে হবে। সেই জন্য আজকে পুরো ঘরটাই গোছাবো। তো আমি ঘর গোছাতে গোছাতে একটু শুয়ে পড়লাম, দেখলে। কারণ বিছানা গোছানোর পর মনে হয় কি সুন্দর পরিষ্কার বিছানা, একটু ঘুমিয়ে নিই, তার জন্য একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, আবার এনার্জি সহ ঘর দৌড় পুরো গোছাবো, রান্না করব, অনেক কাজ বাকি। সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবে। আর যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। তো চলো পুরো কাজটা করি। তো তখন তো শুধু বিছানাটাই তোলা হয়েছিল, আর এদিকে বারান্দা টারান্দাও তো পরিষ্কার করতে হবে। ওই জন্য কোটো কাটা সরিয়ে একবার একটু ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি। কী বলতো, মানে বাচ্চা থাকলে যা হয়, ওষুধের কোটো বেশি হয়ে যায়। মানে আমার এত ওষুধের কোটো হয়ে গেছিলো বাচ্চাদের জন্য, পুরো একটা মানে ফার্মেসি যাকে বলে। আমি তো প্রায় 100-150টা করে ওষুধের কোটো ফেলেই দিই। আর ওষুধ মানে হাফ হাফ ওষুধ থেকেই যায় আমার। আবার ওষুধ ফুল খাওয়ানো হয় না, এটাই হলো সমস্যা। তো যাই হোক, ডাক্তারে যদি এই ব্যাপারটা জানে তাহলে কিন্তু বকাবকি করে। ডাক্তারে বলে ফুল ওষুধটা খাওয়াতে, কিন্তু কী বলো, যখন শরীর খারাপ সেরে যায়, বেশিরভাগ মায়ের অভ্যাস দেখবে, তখন আর খাওয়ানো হয় না আর কি। তারপরে যাই হোক, ঝাড়ঝুট দিয়ে মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর এবার জামা কাপড়গুলো ভাঁজ করব। তার জন্য কয়েকটা জামা কাপড় নামিয়ে নেবো, আবার ভালো করে ভাঁজ করব বলে। কারণ কিছু জামা কাপড় গুটুমুটু হয়ে গেছে আর কি, নিতে গিয়ে একটা পড়ে যায় আর একটা পড়ে যায়, এই করে জড়ো জড়ো হয়ে যায়। তো যখন ভাঁজ করা হয় তখন একসঙ্গে সবগুলো নামিয়ে একটু ভাঁজ করলে বেশি সুবিধা হয়, আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, সেই মতো সাজিয়ে নিলাম। তারপরে আমাদের বাড়িতে হনুমান এসছে। আর হনুমানটা আসার পরে কী করছে, মানে খাচ্ছে আর দাঁত খিচড়ছে, জানো না। তারপরে একটা কলা দেওয়া হলো, ও তো পুরো গিজলের ভেতর দিয়ে হাত বাড়িয়ে খাবারগুলো নিচ্ছে। দেখো তোমরা ও কী করছে। দেখছো কীভাবে দেখছে, কিন্তু আমাকে ক্যামেরাটা করতে, আমি তো গিজলের মানে ভিতরে আছি, তবু ভয় লাগছে ক্যামেরা করতে। তো যাই হোক, ভালো লাগছিল। হনুমানটা মানে একদম কাছাকাছি ছিল। এই দেখো কলাটা কীভাবে নিল, দেখলে তো। তো ও তো মজা পাচ্ছে আর কি, খাক। ছাড়াচ্ছে এখন। বিস্কুট খাবি না? বিস্কুট খায়। তো হনুমানের জন্য অনেকটা কাজ পিছিয়ে গেল আর কি। ঘর দোর গোছানো কমপ্লিট হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদেরকে দেখাতে পারিনি। তো ও চলে যাওয়ার পরে দেখানোর জন্য চলে আসলাম। দেখছি জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এদিকে খাটটাও পরিষ্কার হয়ে গেছে। আলনায় জামা কাপড়, খাটের আড়াই জামা কাপড়, দড়িতে জামা কাপড়, এতগুলো জামা কাপড়। তো বুঝতে পারছো, এরকম মানে প্রত্যেকটা বাড়িতেই এরকমই হয়। সবাই মানে মহিলা মানুষগুলো কী করে, বরের পকেট কেটে এরকম জামা কাপড় কিনে ভর্তি করে ফেলে।
আর ঘরে তো এদিকে জায়গা নেই এক ফুটটাও। তারপরে চলে আসলাম রান্না করার জন্য। আর আজকে সেমন কিছু রাঁধবো না, আলু পটলের তরকারি রান্না করছি। তার সঙ্গে রান্নার সঙ্গে সঙ্গে বাসন মেজে একবারে পরিষ্কার করে নেবো, কারণ দু একটা বাসন হবে, বেশি তো বাসন হবে না, কারণ আমি এটা ওটা আজকে কিছুই রান্নবো না। আর নিরামিষ যেহেতু রাঁধছি, কিন্তু আর একটা সমস্যা আছে, সেটা আমার মেয়ে আবার মাংস বা মাছ ছাড়া ভাত খেতে চায় না। আর কালকে যেহেতু মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা ফ্রিজে রাখা ছিল, তো সেই মাংসটা একটু গরম করে মেয়েকে দেবো। আর এই যে সবজিটা বানাচ্ছি আমি, এটা আলাদা করে রেখে দেবো, তাহলে আর ঠেকবে না দুটো। আমি তো নিরামিষই খাবো, আমি যেহেতু আষ্টে খাবার খাবো না, সোমবারগুলো একটু পালবো। তো যাই হোক, আজ শ্রাবণ মাসে সবাই তো সবুজ চুরি করছে, শিব ঠাকুর নাকি সন্তুষ্ট হয় সবুজ চুরি করলে, তার জন্যই নাকি সবাই সবুজ চুরি করছে। তো আমিও দেখা দেখি পড়েছি অলরেডি। আর চুরি করতে কার না ভালো লাগে, মেয়েরা তো সাজতেই ভালোবাসে, তাই না? সেদিক থেকে দেখলে একটা শখও পূরণ হচ্ছে। তারপরে কি বলো তো, এই আজকে মশলা করতে গিয়ে ছোট বাটিটা ভেঙে গেল, বড় বাটিটাই ভালো, মশলাও হচ্ছে না, তাই নানান সমস্যার উপর সমস্যা চেপে বসে গেল। আর আমাদের পুষি জানো তো কী করে, আমাদের পুষি মানে আমাদের টিটো, মানে আমাদের বিড়ালটা, ও তো প্রচণ্ড, মানে কি বলবো, এত বুদ্ধি, ওকে ডাকলে সাড়া দেবে, হাতে হাত দেবে, মানে প্রত্যেকটা কথার উত্তর দেয় আর কি। তো যাই হোক, ওর খুব খিদে লেগেছিলো বলে ও কান্না করছিলো, তো ওকে আমি এবার খেতে দেবো। তো চলো ওকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। খাবার বানানোর পরে দেখো, মানে এখন রাত হয়ে গেছে, আর সেই তোমাদের সঙ্গে সকালে দেখা হয়েছিল, মানে ব্লগ বানাচ্ছি, এরকমই ব্লগ হচ্ছে। একদম ইচ্ছা করে না জানো তো ব্লগ বানাতে, কেন বলো তো, মানে সারাদিন এই কাজকর্মের পরে আর ফোন ক্যামেরার সামনে নিয়ে ইচ্ছা করে না যে মানে যেটা করছি সেটা শ্যুট করব, তারপরে ছেলেপিলেকে সামলানো। কিন্তু তবু আমি যেটা মানে করতে চাইছি সেটা তো করতেই হবে, তাই না? যে কাজটা শুরু করেছি, ভেবেছি এই কাজটা করে যদি জীবনে এক পা দু পাও নিজের, মানে নিজে কিছু করে যদি হাঁটতে পারি, তো তার জন্য এই কাজটা শুরু করেছি। তো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে, কিন্তু আমার জীবনের সফলতাটা খুব কম আসে, তাই একটু ভয় লাগে। চেষ্টা করে যাচ্ছি, আশা করছি সফল একদিন না একদিন হব, আর যদি কপালে না থাকে হবে না আর কি। যাই হোক, সন্ধ্যাবেলায় সবাই চা টিফিন করলাম, সিঙ্গারা খেলাম, তারপরে এখন যাব ভাত চাপাতে, রাতে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া, ব্যাস শোয়া, আর কোনো কাম নাই। সরি, মানে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়বো। তো তোমরাও সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর মেয়ে দেখো রাগ করে শুয়ে আছে, আমার উপর রাগ হয়েছে, আমি বকেছি তাই। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।